একটা ম্যাচ যেটাকে কাগজে কলমে বলা হচ্ছে নিয়ম রক্ষার, কিন্তু বাস্তবে সেই ম্যাচটাই হয়ে উঠতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বদলে দেওয়ার টার্নিং পয়েন্ট। আগামী বছরের ৩১শে মার্চ ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ সি এর শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচে জয়ের চাপ যেমন আছে, তেমনি আছে নতুন করে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ। হামজা, দমিত, জামাল ভুইয়াদের জন্য এটি শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, বরং প্রতিটি মিনিট হবে চরিত্রের পরীক্ষা, সাহসের পরীক্ষা, আর সবচেয়ে বড় কথা, গোল করার সক্ষমতার পরীক্ষা। কারণ আমরা সবাই জানি, বছরের পর বছর ধরে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় দুর্বলতা একটাই, গোল। সুযোগ তৈরি হয়, বলের দখল থাকে, কিন্তু শেষ মুহূর্তে গোলের দেখা মেলে না। আর ঠিক এখানেই গল্পে আসছে এক বিশাল চমক। এই সিঙ্গাপুর ম্যাচেই বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেন ৩ জন ভয়ঙ্কর বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার, যারা সবাই আক্রমণ ভাগের খেলোয়াড়। সহজ ভাষায় বললে, এই ৩ জন হতে পারেন বাংলাদেশের কাঙ্ক্ষিত গোল মেশিন, যাদের ক্লাব কেরিয়ার দেখলে চোখ কপালে উঠবে, কারণ তারা নিয়মিত গোল করছেন, অ্যাসিস্ট দিচ্ছেন এবং নিজ নিজ লিগে পারফর্ম করে নজর কাটছেন। তাহলে চলুন সময় নষ্ট না করে এক একে জেনে নেওয়া যাক সেই ৩ সম্ভাব্য গেম চেঞ্জারের গল্প, যারা সিঙ্গাপুর ম্যাচকে বানিয়ে দিতে পারেন বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়ের শুরু। তালিকার তৃতীয় নাম ফারহান আলী ওয়াহিদ। ২০০৬ সালে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলের কঠিন মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের নামকরা ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব ১৮ দলে নিয়মিত খেলছেন, যেখানে জায়গা পাওয়া মানেই আপনি স্পেশাল। ছোটবেলা থেকেই ফারহানের ফুটবল যাত্রাটা ছিল চোখে পড়ার মতো। চেলসির একাডেমিতে ফুটবলের হাতেখড়ি নেওয়া এই তরুণ খুব অল্প বয়সেই নিজের টেকনিক, গতি আর বল কন্ট্রোল দিয়ে কোচদের মুগ্ধ করেছেন। মূলত একজন লেফট উইঙ্গার হলেও তিনি রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড দুটো পজিশনেই সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, যা তাকে করে তোলে অত্যন্ত কার্যকর এবং আধুনিক ধাঁচের আক্রমণ ভাগের খেলোয়াড়। ফুলহ্যাম একাডেমিতে তিনি এখন গুরুত্বপূর্ণ অংশ, আর গত মৌসুমে তার গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যানই বলে দেয় কেন তাকে নিয়ে এত আলোচনা। এমন একজন তরুণ, গতিময় ও গোলমুখী ফুটবলার যদি সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের জার্সিতে নামেন, তাহলে প্রতিপক্ষের ডিফেন্স যে বড় চাপে পড়বে তা বলাই বাহুল্য। এবার আসা যাক তালিকার দ্বিতীয় নাম, জায়ান হাকিম। এই নামটা ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল প্রেমীদের কাছে বেশ পরিচিত। সুখবর হল, জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট পেয়ে গেছেন, অর্থাৎ জাতীয় দলে তার খেলতে আর কোনো প্রশাসনিক বাধা নেই। বর্তমানে তিনি ইংল্যান্ডের ৮ম ডিভিশনের একটি ক্লাবে খেলছেন এবং এনসিএএ নয়, বরং এনপিএল, নর্দার্ন প্রিমিয়ার লিগে নিয়মিত গোল করে যাচ্ছেন দুর্দান্ত ফর্মে। অনেকেই হয়তো লিগের নাম শুনে ছোট করে দেখবেন, কিন্তু বাস্তবতা হলো ইংল্যান্ডের যে কোনো ডিভিশনে নিয়মিত গোল করার সহজ কাজ নয়। জায়ানের সবচেয়ে বড় শক্তি তার ফিটনেস, বিস্ফোরণমূলক গতি আর অসাধারণ পজিশন সেন্স। বক্সের ভেতরে সে ঠিক জানে কোথায় দাঁড়ালে বল পাবে আর বল পেলে কি করতে হবে। বাংলাদেশের দীর্ঘদিনের গোল খরার প্রেক্ষাপটে একজন খাঁটি স্ট্রাইকার হিসেবে জায়ান হাকিমকে দলে রাখার দাবি এখন দিন দিন জোরালো হচ্ছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হোক কিংবা ভবিষ্যতের যে কোনো আন্তর্জাতিক লড়াইয়ে জায়ানের মতো একজন ক্লিনিক্যাল ফিনিশার বাংলাদেশের জন্য হতে পারেন বড় সম্পদ। আর এবার আসা যাক সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রতীক্ষিত নাম্বার 1, ট্রেভার ইসলাম। আমেরিকান বাংলাদেশি এই ফরওয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলের সর্বোচ্চ স্তর এনসিএএ ডিভিশন 1-এর শক্তিশালী দল স্ট্যানফোর্ড কার্ডিনালের হয়ে খেলছেন। ট্রেভারকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কারণ হল তার বহুমুখিতা। তিনি শুধু একজন সেন্টার ফরওয়ার্ড নন, বরং ফলস 9, রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও সমান দক্ষতায় খেলতে পারেন। আধুনিক ফুটবলে এমন ভার্সাটাইল খেলোয়াড়ের চাহিদা আকাশ ছোঁয়া, আর ট্রেভার ঠিক সেরকমই একজন। চলতি মৌসুমের রাইট উইংয়ে খেলেই তিনি সবচেয়ে ভালো ফর্মে আছেন, যেখানে তিনি গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করছেন নিয়মিত। তার ড্রিবলিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর শেষ মুহূর্তের পাস তাকে শুধু গোল স্কোরার নয়, বরং একজন পূর্ণাঙ্গ আক্রমণ ভাগের লিডারে পরিণত করেছে। সিঙ্গাপুর ম্যাচ সহ বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সূচিতে ট্রেভার ইসলামের মতো খেলোয়াড় থাকলে আক্রমণ ভাগ যে একেবারেই নতুন রূপ পাবে তা নিশ্চিতভাবেই বলা যায়। এখন প্রশ্ন একটাই, যদি সিঙ্গাপুরের বিপক্ষে এই ৩ জন গোল মেশিনকে একসাথে বাংলাদেশের স্কোয়াডে দেখা যায়, তাহলে কেমন হতে পারে আমাদের একাদশ? কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশের আক্রমণ? প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকেই জানতে চাই। কমেন্টে জানাবেন আপনাদের মতে এই ৩ জনের মধ্যে কার থাকা সবচেয়ে জরুরি, আর তারা একসাথে খেললে বাংলাদেশ কত দূর যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর এমন আরও গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন।